আমরা পেয়েছি কতগুলো উল্লুক জানোয়ার ছাত্র দল, যুব দল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে। উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেন খুনি সন্ত্রাসী হাসিনা চালু করে দিয়ে গিয়েছিল। খুনি হাসিনা বানাইছে রাস্তা, 100 টাকার মধ্যে 90 টাকায় চুরি করেছে, আর 10 টাকা দিয়ে রাস্তা বানিয়ে রাস্তার মধ্যে হলো বাঁশ ঢুকিয়ে দিয়েছিল। এখন নতুন করে শেখ হাসিনার রাস্তা বানানোর কপি করে নতুন কর্মসূচি নিয়ে এসেছে, খাল খনন কর্মসূচি। নদীতে হলো পানি নাই, আরেকজন হলো খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কই থেকে পানি আসবে, তাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। খাল খননের নামে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ বালু খাচ্ছে, মাটি খাচ্ছে। খাল খনন তো দূরের কথা, খালগুলো খেয়ে ফেলতেছে তারা। এখন এই খাল খনন কর্মসূচি তো জিয়াউর রহমান চালু করেছিলেন। বাপের যে পিআর ক্যাম্পেইন, সেটা আপনার সন্তান চালু করেছে। আপনার বাপ হলো একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে, আপনি নতুন করে বিয়ে করেছেন, সেই ঘর হলো বসা মাজা করতেছেন। এলাকাবাসী জিজ্ঞেস করে যে বাপ তো তোমাকে ঘর দিয়ে গিয়েছে, তুমি কি উন্নয়ন করতেছ? বললো যে ঘরগুলো বানিয়ে দিয়ে গিয়েছে, এগুলো আমি প্রত্যেকদিন ঝাড়ু দেই। তো জিয়াউর রহমান হলো খাল খনন করে দিয়ে গিয়েছিল, উন্নয়ন করে দিয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম তারেক রহমান থেকে নতুন কোনো কিছু পাবো, বাপের পরম্পরা পেয়েছি, কিন্তু আমরা কোনো নতুন কিছু পাইনি। কৃষি কার্ড বিতরণ, প্রবাসী কার্ড বিতরণ, এই কার্ডগুলো কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। আপনাদের এখানে দেখবেন সামাজিক নিরাপত্তার আওতাধীন এতিমখানায় দান করা হয় সরকার থেকে, বৃদ্ধ মহিলাদেরকে দান করা হয়। সরকার এই কার্ডগুলোকে একসাথ করেছে, একসাথ করে ওই বৃদ্ধ মহিলা রিজিক চিন্তাই করে, এতিমখানার চিন্তাই করে সন্ত্রাসী চাঁদাবাজ ছাত্রদল, যুবদল, বিএনপির মুখে ওই কার্ডগুলো তুলে দিয়েছে। আমরা মনে করেছিলাম আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে 5 তারিখের পরে বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একটা সিএনজি স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কোথাও বিএনপি মুখ দেয় না এমন জায়গা বাংলাদেশে রাখে না। আমরা মনে করেছিলাম গত 17 বছর ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে নাই। শেখ হাসিনাকে ব্যবসায়ী ভাই জীবন দিয়ে বিদায় করেছে। সন্তানের মুখে তাকিয়েছিল যে বাবা 17 বছর আমি ধৈর্য ধারণ করেছি, এখন শেখ হাসিনাকে বিদায় করেছি, নতুন সরকার গঠন হয়েছে, ভালো করে ব্যবসা করব, তোমাকে ভালো ভার্সিটিতে পাঠাবো। বউকে বলেছে এতদিন তোমাকে স্বর্ণ কিনে দিতে পারি নাই, সময় এসেছে এখন কিনে দেব। যখনই পরম্পরায় শাসন যন্ত্র চেঞ্জ হলো, পরিবর্তন হলো, রাতের মধ্যেই বিএনপির সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছে গিয়ে উপস্থিত হলো। ব্যবসায়ী ভাই বলল, কিসের জন্য জীবন দিলাম, কিসের জন্য আবু সাইদ জীবন দিল, কিসের জন্য শহীদ মুগ্ধ জীবন দিল, কিসের জন্য শহীদ ওয়াসিম জীবন দিল। আমরা তাদের কাছে প্রশ্ন করতে গেলাম যে বাংলাদেশের 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আপনি কেন সংস্কারের বাস্তবায়ন বাংলাদেশে করবেন না? ওনারা উত্তর দিল, নির্বাচনের আগে আমরা একটা চুক্তি করেছি, সেই চুক্তিটা হলো ভারতের সাথে করেছি, সেই চুক্তিটা হলো ভারতীয় বাহিনী আওয়ামী লীগের সাথে করেছি। এই চুক্তি অনুযায়ী আমরা মুজিবের যে সংবিধান বানিয়ে গিয়েছে বাংলাদেশে, এই সংবিধান বাংলাদেশে রাখতে হবে। বাংলাদেশে হলো যারা আওয়ামী লীগের খুন করেছে তাদেরকে থানা থেকে ছেড়ে দিতে হবে। আমরা ভারতের সাথে চুক্তি করেছি, শেখ হাসিনার ভারতের সাথে যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এই চুক্তি করেই আমরা ইলেকশনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি।
পেরেছি। এখন আমরা ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। ভারত যদি 30 লক্ষ লোক বাংলাদেশে পাঠিয়েও দেয়, আমরা হলো মুখে রুমাল চেপে ধরে চুপ করে সংসদে বসে থাকবো। কে বলছে আপনাকে নতুন তুলা সাজার জন্য? যেখানে ভারত 30 লক্ষ লোক ভারতীয় লোক বাংলাদেশে পাঠাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে চলছে, সেখানে শ্রীলঙ্কার পুত্র সালাউদ্দিন বলছে সীমান্তে যে হত্যা হচ্ছে এটা কোনো হত্যাকাণ্ড নয়। আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটা পরিবর্তন, আমরা চেয়েছিলাম আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, আমরা চেয়েছিলাম জলঢাকাতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি কতগুলো উল্লুক জানোয়ার ছাত্র দল, যুব দল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে।